নমস্কার। আজকে আমি বানাবো পটল চিংড়ি। আজকের এই পটল চিংড়ি রেসিপিটি আমাদের রবি ঠাকুরের বাড়িতে যেভাবে রান্না করা হতো ঠিক সেইভাবে আজকের এই পটল চিংড়িটি আমি রান্না করব। রবি ঠাকুরের বাড়িতে নাকি বেশি বিদেশি মশলায় রান্না করা হতো না। নিজেরা বিদেশি কালচারে মানুষ হলেও দেশি মশলায় রান্না করা খাবার খেতেই নাকি বেশি পছন্দ করতেন। পটল চিংড়ি বানানোর জন্য আমি এখানে 250 গ্রাম পটল এবং 5টা আলু টুকরো করে কেটে নিয়েছি। দিয়ে দিলাম 1 টিস্পুন নুন এবং হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। ঠাকুরবাড়ির রান্নায় নাকি যখনই কোনো সবজি রান্না করা হতো সবজিগুলোকে কেটে প্রথমেই নাকি 1 বালতি জলের মধ্যে নুন দিয়ে 5 থেকে 10 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিত। তাহলে নাকি সবজির মধ্যে যে পোকামাকড়গুলো থাকে সেই পোকামাকড়গুলো সহজেই বেরিয়ে আসতো আর খুব ভালোভাবে পরিষ্কার হয়ে যেত। গরমের সময়ে বাড়িতে যখন পটল আসতো কোনো ক্রমে রবির চোখে যদি পড়ে যেত তাহলে নাকি তিনি তার পছন্দের রান্নার ঠাকুরকে রান্নাঘরে গিয়ে বলে আসতেন আজকে যেন পটল চিংড়িটা হয়। সেই রান্নার ঠাকুরের হাতের পটল চিংড়ি খেতে এতটাই ভালো হতো, একদিন খেতে খেতে সেই ঠাকুরকে ডেকে তিনি বলেছিলেন এই পটল চিংড়ি তুমি কি করে রান্না করো হে? তখন তিনি বলেছিলেন ছাকা তেলে আলু পটলটাকে প্রথমে ভেজে নিয়ে তারপরে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা, টমেটো পাটায় বেটে নিতে হবে। তবে পাটায় শুধু বাটলে হবে না, হাতের জাদু থাকতে হবে আর থাকতে হবে হাসি খুশি মন। যে রাঁধুনির হাসি খুশি মন থাকে সেই রাঁধুনি নাকি সব থেকে ভালো রান্না করতে পারে। এদিকে আমি তেলের মধ্যে 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে হাফ টিস্পুন গোটা জিরে দিয়ে দিলাম। জিরেটা এইভাবে ফুটে উঠলেই 1টা কুচি করে কেটে রাখা পেঁয়াজ দিয়ে দিতে হবে। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে নিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে একদম মুচমুচে করে। তবে খেয়াল রাখতে হবে পেঁয়াজটা যেন পুড়ে না যায়। পেঁয়াজটা দেখুন ভাজা হয়ে গিয়েছে। এবারে যে আমি মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম গ্রেভির মধ্যে। রবি ঠাকুরের বাড়িতে পাটায় বেটে পটল চিংড়ির মশলা তৈরি করলেও আমি কিন্তু মিক্সার গ্রাইন্ডারেই করে নিলাম। এগুলো 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দিতে হবে 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন জিরে গুঁড়ো, হাফ টিস্পুন ধনে গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো এবং হাফ টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। রবি ঠাকুরের বাড়ির রান্নায় শুধু আদা, পেঁয়াজ, রসুন, লঙ্কা, টমেটো পেস্ট করতেন না, ওনারা কিন্তু জিরে, ধনে এইসব মশলাগুলোও পাটায় বেটে একদম বাটা মশলায় রান্নাটা করতেন। আমি গুঁড়ো মশলাতেই এই পটল চিংড়িটি আজকে তৈরি করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নেব। যখন দেখবেন এইরকম তেলটা বেরিয়ে আসবে তখন বুঝতে হবে খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ভেজে রাখা পটল এবং আলুটা দিয়ে দেব। আলু পটলটাকেও মশলার সাথে 1 থেকে 2 মিনিটের জন্য কষিয়ে নিচ্ছি। এর পরের গল্পটা কিন্তু ছিল আরও বেশি মজাদার। যখন সেই রান্নার ঠাকুর বললেন শুধু মশলা নয়, মনের আন্তরিকতা এবং ভালোবাসাও প্রয়োজন যে কোনো রান্নার জন্যে। তখন কিন্তু রবি ঠাকুর 2 জন রাঁধুনির মধ্যে কম্পিটিশন করিয়েছিলেন যে সত্যিই রান্না করতে শুধু মশলার প্রয়োজন না মনের আন্তরিকতা এবং ভালোবাসারও প্রয়োজন রয়েছে। অবশেষে দেখা গেল সেই রাঁধুনির কথাই কিন্তু সত্যি হয়েছিল। গ্রেভির জন্য আমরা গরম জল দিয়ে দিলাম। গরম জলটাকে ফুটিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি 200 গ্রাম ভেজে রাখা চিংড়ি। চিংড়ি মাছটাকে নেড়ে চেড়ে নিয়ে 1 থেকে 2 মিনিটের জন্য ফুটিয়ে নেব যাতে চিংড়ি মাছের ফ্লেভারটা খুব ভালোভাবে গ্রেভির সাথে মিশে যায়। গ্রেভিটা ফুটে উঠেছে, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো। 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে নেব। তাহলেই একদম কমপ্লিট হয়ে গেল রবি ঠাকুর বাড়ির পটল চিংড়ি রেসিপি। গরম গরম ভাতের সাথে এই রকম পটল চিংড়ি থাকলে কিন্তু আর কিছুই লাগবে না। শুধু গরম ভাত কেন, গরম রুটি, লুচি, পরোটা যাই হোক না কেন 1 নিমিষেই কিন্তু শেষ হয়ে যাবে।
তাহলে বন্ধুরা আজকের এই পটল চিংড়ি রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে রয়েছে, যেগুলোর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। ভালো থাকবেন, ভালো রাখবেন, ভালো ভালো খাবেন। নমস্কার।